বলছে, কিসে ওদের পাপ হয়েছে? ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয়দের হত্যা করে ওদের পাপ হয়েছে? না না না, কৌরবদের হত্যা করে ওদের পাপ হয়নি। ওদের পাপ হয়েছে ওরা যে আমার কৃষ্ণ চরণে অবিশ্বাসী, আমার কৃষ্ণকে ওরা জীবন ভরে চিনেছে শুধু রথের সারথি রূপে, চিনেছে শুধু সখা রূপে, ভগবান রূপে ওরা আমার কৃষ্ণকে চিনতে পারে, তাই ওদের পাপ হয়েছে। আজও তৃতীয় পাণ্ডব অর্জুনের মনে বড় অবিশ্বাস। একজন মুচির ছেলে, সেই হলো কিনা কৃষ্ণের সিদ্ধান্তে পরম বৈষ্ণব। আমার প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছিলেন আর মৃদু মৃদু হাসছেন, অন্তর্যামী তো। তাই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ডেকে বললেন, অর্জুন কি ভাবছো অর্জুন? ওই রুহিদাসই পরম বৈষ্ণব অর্জুন, তার মতো বৈষ্ণবকে এনে যদি সেবা দিতে পারো তবেই তোমাদের পাপের মুক্তি হবে অর্জুন, তবেই ওই স্বর্গে আনন্দ ঘন্টা বাজবে। আর আরো একটা কথা অর্জুন, ওই রুহিদাসকে নিমন্ত্রণ দিতে কিন্তু তোমারই যেতে হবে, অন্য কেউ গেলে কিন্তু হবে না অর্জুন। তুমি কি বলছো সখা? তুমি কি জানো না আমি ওই ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছি? ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে আমি যাব ওই মুচির বাড়ি? না 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 না, আমি কিছুতেই পারবো না সখা। আমার প্রাণ গোবিন্দ ডেকে বললেন, তৃতীয় পাণ্ডব বীর শ্রেষ্ঠ অর্জুন, ওই রুহিদাসী পরম বৈষ্ণব অর্জুন, তার মতো বৈষ্ণবকে পরফুটে কৃতাঞ্জলি হয়ে যদি সেবা দিতে পারো, আর সে যদি কৃপা করে আসে তোমাদের বাড়িতে সেবা নিতে, তবেই তোমাদের পাপের মুক্তি হবে, তবেই ওই স্বর্গে আনন্দ ঘন্টা বাজবে অর্জুন। অর্জুন মনে মনে চিন্তা করছে, না না, জীবনে কোনোদিন আমি কৃষ্ণ বাক্য অমান্য করিনি, আর আজও করবো না। তাই আজ আমি নিজেই যাব ওই রুহিদাসের বাড়িতে রুহিদাসকে নিমন্ত্রণ দিতে। রুহিদাসকে নিমন্ত্রণ দেব, আর সে যাতে আমাদের বাড়িতে আসতে না পারে সে ব্যবস্থাও আমি করব। তাই অর্জুন কি করেছে, আমার প্রাণ গোবিন্দের কাছে গিয়ে বললেন, হে পাণ্ডব সখা কৃষ্ণ, হে যশোদানন্দন কৃষ্ণ,
জীবনে কোনোদিন আমি তোমার বাক্য অমান্য করিনি, আর আজও করবো না। তাই আজ আমি নিজেই যাব রবিদাসের বাড়িতে রবিদাসকে নিমন্ত্রণ দিতে। তাই অর্জুন কেমন করে চলেছে রবিদাসের বাড়িতে রবিদাসকে নিমন্ত্রণ দিতে। আমি কোথায় এলাম? আমি কি নরকে এলাম? চতুর্দিকে চামড়া পচা দুর্গন্ধ, নাকে কাপড় দিয়ে অর্জুন ডাকছে রবিদাসকে। রবিদাস, ও রবিদাস, ভবনে আছো কি? বেরিয়ে দেখো আমি কে। এদিকে রবিদাস আমার তাল পাতার জীর্ণ কুড়ে ঘরে বসে একা একা সারাদিন চামড়ার কাজ করছে, জুতো সেলাই করছে আর মুখে কৃষ্ণ নাম বলছে। আর উদ্দেশ্য করে আমার
সেই প্রাণ গোবিন্দকে ডেকে ডেকে বলছি, ওগো আমার প্রাণ গোবিন্দ, এই জগতে তুমি আমাকে মুচি কুলে জন্ম দিয়েছো ঠাকুর, তাই এই জগতের সবাই আমাকে মুচি বলে ঘৃণা করে, মুচি বলে অবহেলা করে। কিন্তু আমি তো জানি ঠাকুর, এই জগতে তোমার কোনো ভক্তকে তুমি ঘৃণা করো না ঠাকুর, তোমার কোনো ভক্তকে তুমি অবহেলা করো না, তোমার কোনো ভক্তকে তুমি অবজ্ঞা করো না। কিন্তু আমি তো তোমার ভক্ত হতে পারিনি ঠাকুর, আমি তো তোমাকে ডাকার মতো ডাকতে পারিনি। তাই আজ আমি কি দিয়ে তোমার সেবা দেব ঠাকুর? দিনহীন কাঙাল আমি, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই ঠাকুর, কিন্তু তোমার ওই রাতুল চরণে আমার কয়েকটি মিনতি ঠাকুর।